আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আলোচনা করব, মহান আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেছেন, কেউ যদি পবিত্র জুমার দিন ফজরের নামাজের পরে কষ্ট করে 100 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট্ট দোয়ার আমলের ভিডিও এটি, তাই অনুরোধ করছি অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনাও ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকিনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমার 9 নম্বর আয়াত। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজার 1098 নম্বর একটি হাদিস। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। ওই দিন হযরত আদমকে আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে। ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 854। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ পূরণ করেন। বুখারীর 6400 নম্বর একটি হাদিস। সেই সময়টিকেই আমরা বেশি বেশি চেষ্টা করব তালাশ করার বা খোঁজার। প্রত্যেক ওয়াক্ত নামাজই আল্লাহ তাআলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন, আর এর মধ্যে অন্যতম হলো ফজরের সালাত। নামাজ কায়েম করো সূর্যে ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ। নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়। নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যে ফজরের সময়ে রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনে ফজর নামে একটি সূরা রয়েছে। ওই সূরার শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, শপথ ফজরের। হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। জুনবুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। অন্য হাদিসে ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুটি শীতল সময়ে নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী মুসলিম শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। আমরা এই ফজরের ফরজ নামাজের পরে বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক একটি ছোট্ট দোয়ার আমল করব। যেই দোয়াটি পড়ব সেই দোয়াটি আমি আপনাদেরকে আরবি বাংলা উচ্চারণ সহকারে দেখায় দেব ইনশাআল্লাহ। আমরা শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়ে গুনাহ করে ফেলি, কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমান হিসেবে আমাদের প্রথম কাজই হলো তওবা করা, আর তওবা মানেই হলো গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহ তাআলার দিকে ফিরে আসা। তাই তো পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমাতেই বলা হয়েছে। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানে ইবনে মাজাহ। তাই গুনাহ হয়ে গেলে আমাদের সকলেরই উচিত আল্লাহ তাআলার কাছে বেশি বেশি এই তওবার দোয়াগুলোর মাধ্যমে আমাদের গুনাহ থেকে প্রত্যাবর্তন করা,
আল্লাহ তাআলারই দিকে ফিরে আসা। যে দোয়াটি আমরা পড়ব সেই দোয়াটির আরবি বাংলা উচ্চারণ সহকারে আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। আশা করি আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন অথবা দোয়াটি লিখে নেবেন। এই দোয়াটি আপনাকে কষ্ট করে 100 বার পড়তে হবে ফজরের নামাজের পরে। অবশ্যই আগে দরুদ ও ইস্তেগফার পাঠ করে নেবেন। দোয়াটি আমি কয়েকবার বলে দিচ্ছি যাতে করে আপনারা সঠিকভাবে দোয়াটি পড়তে পারেন। রব্বি ইন্নি জলামতু নফসি ফাগফিরলি। রব্বি ইন্নি জলামতু নফসি ফাগফিরলি। রব্বি ইন্নি জলামতু নফসি ফাগফিরলি। হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। পবিত্র কোরআনুল কারিম থেকে নেওয়া তওবার দোয়া হিসেবে পরিচিত এই দোয়াটি। এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে থাকেন। আপনারা মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি একবার হলেও করে দেখুন। আল্লাহ তাআলা চাহে তো আপনার জীবনের পরিবর্তন আসতে পারে, আপনি গুনাহ থেকে মাফ করে নিতে পারেন। যারা আমলটি করবেন তারা অবশ্যই মনের মধ্যে নিয়ত করে ফেলুন, অন্তত আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আপনাকে আমলটি করার তৌফিক দান করেন। এরকম নতুন ভিডিও আপনি আপনার মোবাইলে যদি দেখতে চান, পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।